বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি আম্মু, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। বাবা পৃথিবীর সকল সন্তানের কাছে সুপারম্যান নামে পরিচিত। বাবা এমনই একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে চলতে শেখা। বাবা মানে এমনই এক বন্ধু, এক বটবৃক্ষ যার ছায়াতলে পরম নিশ্চিন্তে থাকতে পারে সন্তানেরা। বাবা হচ্ছে বট গাছের মতন, সবাইকে আগলে রাখতে চায় এবং আগলে রাখে। বাবা সবাইকে সুরক্ষিত রাখে, মেয়েরা সবসময় বাবার কাছে সুরক্ষিত থাকে। বাবা ইংরেজিতে যেমন ফাদার, হিন্দিতে পাপা, বাংলাতে সেই রকমই বাবা। বাবা সবসময় বাবার নামটা, বাবার ডাকটা সবসময় অবদানের মধ্যেই রাখে। বাবাকে অনেক ভালোবাসি এবং অনেক ভালোবাসি, কোনোদিনও বলা হয়নি যে তাকে ভালোবাসি। তিনি যে আমাদেরকে এত বড় করেছেন, ছোট থেকে শাসন বারণ করে শেষ বয়সে বাবাকে যেন বলতে পারি যে তোমার আর কিছু করা লাগবে না, মানে শেষ বয়সে যেন তাকে আমরাই পালতে পারি, যে তাকে যেন কিছুই করতে না হয়, এত কষ্ট করে, এত এখন থেকে এত কষ্ট করে, শেষ বয়সে যেন আর কষ্ট করা না লাগে। বাবা মানে সকল আবদারের জায়গা, যেখানে মেটে সকল চাওয়া। কিন্তু যাদের বাবা নামক বটবৃক্ষ নেই, তাদের কাছে সবার স্নেহ ভালোবাসা শুধুই স্বপ্ন মাত্র। বাবা উনি বলতেন যে তুমি কতদিন আছে তোমার পড়াশোনা, এখন তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি যাও, তোমাকে দেখবো, তুমি একটা ভালো কিছু করবা, সেই ইচ্ছা বাবার ছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর এখন আমি যদি কোথাও ইউনিভার্সিটিতে চান্সও পাই, ভালো কোথাও যাই, কিন্তু তাকে আর কখনো এই ক্যাম্পাসটা নিয়ে ঘুরে দেখানোর সুযোগ নাই, তাকে ভালোবাসা দেওয়ারও সুযোগ নাই, তার সাথে যে ঘুরবো বেড়াবো আবেগগুলার তার সাথে শেয়ার করারও সুযোগ নাই। পৃথিবীর যত বাবা বেঁচে আছেন সকলকেই বাবা দিবসের শুভেচ্ছা। আর আমার মতো যারা শূন্যতা আছে, এই শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব নয়। তো যারা বাবা পৃথিবীতে বেঁচে আছে তাদের বাবাদের প্রতি তারা সহানুভূতিশীল থাকবে, সুন্দর কেয়ার করবে, এতটুকুই আমার চাওয়া। সন্তান যত বড়ই হোক, তবুও বাবার কাছে সন্তান সব সময় শিশু। সন্তানের ভুলগুলোকে শুধরে নিয়ে বাবা দেখান আলোর পথ, বুঝতে দেন না না পাওয়ার অনুভূতি। বাবা হিসেবে আমি একটা গর্ববোধ করি যে আমরা যেমন এখন যখন বর্তমানে বাচ্চাদেরকে আমরা যেভাবে মহব্বত করি, একসময় আমাদের বাবা মা আমাদেরকে এভাবে মহব্বত করতেছি, এখন বাবা হিসেবে বুঝতে পারতেছি আমাকে এখন যেরকম তার প্রতি বিভিন্ন দায়িত্ব আছে, এবং আমার বাবা মারও আমার প্রতি এরকম দায়িত্ব ছিল, সেই দায়িত্ব থেকে তারা আমাকে বড় করেছে। আমি চাই আমার ছেলেকে ভবিষ্যতে বড় করে সে যেন ভালো কিছু একটা করে এবং তার ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়। তার পিছনে যদি আমার আরও অনেক কিছু করার থাকে বা অনেক কিছু বিলিয়ে দেওয়ার মতো থাকে, তাও আমি বিলিয়ে দিতে প্রস্তুত আছি, যেন ছেলে ভবিষ্যৎ ভালো হয়। বাবা হওয়ার অনুভূতিটা তো অনেক স্বপ্ন, অনেক ভালো। হ্যাঁ, যে বাবা হয়েছে সে জানে, আর যে বাবা না হয়েছে সে তো বুঝবে না। আর এখন যে সন্তান, আগে বাবা ছিলাম না বুঝিনি, কিন্তু এখন বাবা হওয়ার পরে অনেক ভালো লাগতেছে। এই যে সন্তানের নিয়ে ঘুরতেছি, হ্যাঁ, অনেক মনের মধ্যে অনেকটা আনন্দ, ভালো লাগে। বাবারা মারা বা সন্তানদের প্রতি তারা যে আসলে আমাদেরকে যে আদরগুলো করতো, ভালোবাসতো, অনেক কিছু বিধিনিষেধ দিত, পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তো এইগুলো এখন আসলে উপলব্ধি হয় যে আসলে সন্তান হওয়ার পর কেন বলছিল, কেন বলে বাবা মা। তো এক্ষেত্রে আসলে আমাদের বাবা হিসেবে ছেলেদের প্রতি এই দায়িত্বটা আমরা এখন বুঝতে পারি এবং আমাদের ভিতরে সে দায়িত্ববোধটা চলে এসেছে। বাবারা খুবই সাধারণ, তারা মিশে থাকেন ব্যস্ত শহরের ভিড়ের মাঝে, কখনো ব্যাগ হাতে, আবার কখনো আটকে থাকা জ্যামে। তারা নীরবে কিরণ ছড়ান প্রথম সূর্যের মতো। বাবা দিবসে ভালো থাক পৃথিবীর সকল বাবা, এমনটাই প্রত্যাশা সকলের। হিরণচন্দ্র বর্মন, রেডিও সারাবেলা, গাইবান্ধা।